সেতুর অভাবে ভোগান্তিতে বাগেরহাটের রামপালের অন্তত 5 ইউনিয়নের মানুষ। জোড়াতালি দিয়ে কাঠের ব্রিজই ভরসা দাউদখালী নদী পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর এর প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতে। জরাজীর্ণ কাঠের সেতু, যে কোনো সময় রয়েছে দুর্ঘটনার শঙ্কা। তবুও দাউদখালী নদী পারাপারে এটাই ভরসা রামপালের লক্ষাধিক মানুষের। মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেল খননের সময় ভাঙা পড়ে 3টি পাকা ব্রিজ। এরপর পেরিয়েছে 5 বছর, নতুন করে নির্মিত হয়নি কোনো সেতু। তাই 3 বছর আগে সিকিরহাট, তেলিখালী ও সগুনা এলাকায় স্বেচ্ছাশ্রমে 3টি কাঠের ব্রিজ নির্মাণ করেন এলাকাবাসী। ব্রিজটা এতই গুরুত্বপূর্ণ যে এখানে কুমলাই, গিলাতলা, বাঁশতলী, ভোজপাতিয়া বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রাম এবং 3টে ইউনিয়নের লোক এখানে ফয়লা বাজারের এই রাস্তাটাই ব্যবহার করে। ব্যাংকে গেছিল আমাদের এই গ্রামবাসী টাকা দিয়ে আমরা এটা ঠিক করলাম, কিন্তু এটা আবার এখন ব্যাংকে গেছি যে আমরা দড়ি দিয়ে বাঁধতে রাখলাম, আপনারা যায় দেন সে বান্ধনগুলো ছিঁড়ে গেছে। লক্ষ লক্ষ লোক যাওয়া আসা করে, গাড়ি যাওয়া আসা করে, ঠিক আছে। ফয়লা বাজার পাশে আমাদের চলাফেরায় অনেক সমস্যা হচ্ছে। রামপালের বাইনতলা, খানপুর, সগুনা সহ অন্তত 10 গ্রামের মানুষ এই পথে চলাচল করেন, যান জেলা সদর সহ বিভিন্ন এলাকায়। নদীতে স্থায়ী অবকাঠামো না থাকায় ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। গাড়িতে করে আসি তাহলে তো আমাদের ভয় লাগে, এই জন্যে আমরা নামি আসছি। একটা সমস্যা না, বাচ্চা কাচ্চা নিয়ে কি কিছু মালপত্র নিয়ে আসতে গেলি, হাঁটি হাঁটি আসতে গেলি তো সমস্যা। চলাচল করতে হচ্ছি না, আমরা ভ্যান গাড়ি চালা, আমরা গরিব মানুষ, দেখেন গরিবের অবস্থা। গাড়ি নিয়ে যাতায়াত করতে গেলে এই জায়গাতে গাড়ি নিয়ে পার হওয়া যায় না, মানে কাঠের ব্রিজের জন্য নানান ধরনের সমস্যা। জনদুর্ভোগের বিষয়টি জানা আছে ইউএনওর, আশ্বাস দিলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। একটা ব্রিজ সম্পর্কে যেটা জেনেছি যে কাজ অর্ধেক হয়েছে এবং পরবর্তীতে ওই কাজগুলো যেন দ্রুত হয় সেটার ব্যবস্থা নিচ্ছি, এবং বাকি যে 2টা ব্রিজের কথা বললেন সেগুলো আমরা লিখিত আকারে আপনারা দিলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং জনদুর্ভোগ যেন লাঘব হয় সেজন্য আমি যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাটা আমি নিব। আর আশ্বাস নয়, দ্রুত কাজের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান ভুক্তভোগীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।